আমরা উচ্ছেদ করব এবং তাদের সবকিছু জব্দ করে আমরা মানুষের মাঝে বিলিয়ে দেব, যেগুলো গরিব মানুষ তাদের বাধ্য অ্যাকশন নিতে হইতেছে। কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর দেখার, শৃঙ্খলা বজায় রাখার তো আমাদেরও একটা ব্যাপার আছে নাকি। মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা যখন দেখা যায় যে একটা ব্যবসায়িক এলাকা হয়ে যাইতেছে, তখন তো খারাপটা আমাদের লাগে নাকি। কি বলবো ভাই, মানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের হয়তো পকেট গরম হইতেছে, এছাড়া তো তারা যখন অ্যাকশন না নিতেছে, যুক্তি, আমি তো যুক্তিবিদ্যার স্টুডেন্ট ভাই, যুক্তি কি বলে? যখন আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশন নেয় না, তারা সরাসরি হস্তক্ষেপ করে না, তার মানে তো কিন্তু আছে। কিন্তু কি, অবশ্যই টাকা। স্থায়ী সমাধান তো দিতেছে না কেউ। এতে আমরা এই উচ্ছেদ করতেছি, 2 দিন পর হয়তো আবার যেই সেই। এইটাতে আমাদের জিরো টলারেন্স জারি করা। জিরো টলারেন্স? হ্যাঁ, জিরো টলারেন্স। আমরা তো আজকে সব গাড়ি যেগুলো আছে, ফুটপাতের যেগুলো দোকানগুলো আছে, সবগুলো তো ক্যাম্পাসের মধ্যে নিয়েছি, আপনারা দেখেছেন। তো এই গাড়িগুলো বা এই দোকানগুলো ছাড়া হবে তখনই যখন তারা মুসলেখা দিবেন এবং তারা অঙ্গীকার করবেন যে ফার্দার আর আমাদের ক্যাম্পাসের সামনে বা আমাদের আঙিনাতে আর কোনো ফুটপাতের দোকানে তাকে দেখা যাবে না। যদি তাকে অতঃপর দেখা যায়, সেক্ষেত্রে আমরা তার দোকান জব্দ করবে এবং তাদেরকে ওইভাবেই বলা আছে যে আপনাদেরকে যদি আবার দ্বিতীয়বার দেখা যায়, আপনাদের সকল কাপড় চোপড় জব্দ করা হবে এবং রাতের বেলা যেই ফুটপাতে যেসব পথ মানুষরা থাকে তাদেরকে বিলিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সেক্ষেত্রে ওই যে আমরা আবার তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করবো এবং চেষ্টা করবো কি আমরা পারবো, আমরা উচ্ছেদ করব এবং তাদের সবকিছু জব্দ করে আমরা মানুষের মাঝে বিলিয়ে দেবো, যেগুলো গরিব মানুষ। তাদেরও ধরে রাখতে পারি। এটা তো তাদের যেই ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোতে খুব বেশি কিছু উল্লেখ করার তো ইয়া নেই। আমরা বিশেষ করে নজর দিব যে এই ব্যাপারটা উল্লেখ করা যে তারা আর আসবে না এবং আসলে কি কি করা হবে, এই ব্যাপারগুলো আমরা উল্লেখ করা ট্রাই করব।